ইন্ডিয়াতে এক যুবক ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, প্রতিদিন 2টার সময় দেখি তোমাদের বাড়ি থেকে উপরে আসমান পর্যন্ত এরকম টার্গেট লাইটের মতো এরকম ধরা দেখা যায়। তোমরা কি আসমানের দিকে এরকম লাইট লাগাইয়া রাখছো? এটা কি তোমাদের ইবাদত নেই? কয় কোন কোন সময় দেখো? কয় একটা তো ফজরের নামাজের পরে দেখি, আর একটা আমি সূর্য ডোবার পরে দেখি। বলতেছি তাই নাকি? দেখি। কয় বন্ধু, আমরা কোন টার্গেট লাইট লাগাই না। ও পর্দানিশী মা, খেয়াল করে শোনেন রে মুসলমান। বলতেছেন ওই সময় আমার মা কোরআনে পাকের তেলাওয়াত করে, আর কোরআনের পাকের যখন তেলাওয়াত করে আমার মা, ওই আসমান থেকে আল্লাহ পাকের নূর আমাদের ঘরটাকে বেষ্টন করে নেয়। আর আসতে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এমনটা কেন হয়? ও বন্ধু, এমনটা হয় কারণ হলো আমার মা যখন কোরআনে পাকের তেলাওয়াত করে, হাদিসে পাকের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা কোরআনে পাকের তেলাওয়াত করে মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে নূরের একটা টার্গেট লাইট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বন্ধু, আর দেরি করিও না, আমাকে তোমার হাতের সাথে হাত মিলাইয়া আমাকে কালিমাতু তাইয়্যিবা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান একজন ব্যক্তি যখন মারা যায় রে বাবা, তার জন্য সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখেন। কয়টা বলেন আমল? শিখে যাওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ। কয়টা আমল? 3টা আমল এটা জারি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 3টা আমল যদি কোনো ব্যক্তি করে তো আল্লাহ ওই বান্দার ওই বান্দির যদি কেউ কবরে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেয়। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত যে পড়েছি এর ভিতরে একটা আয়াত আছে হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদারগণ, তোমরা প্রথমত আমাকে ভয় করো। আর শোনো, দ্বিতীয় নাম্বার আরেকটা অপশন, সেটা হলো তুমি হয়ে যাও নেক কর্মশীল আমলওয়ালা নেককার বান্দা হয়ে যাও। জোরে বলবেন না? প্রথম অংশ আল্লাহ তাআলার প্রতি ভয় রাখতে বলছে, আল্লাহকে ভয় করতে বলছেন। আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন তুমি আমলে সালেহা করো, নেক আমল করো। নেক আমল কি? বলে আল্লাহ পাকের আদেশকে রাসূলের তরিকায় মানার নাম হলো নেক আমল। আল্লাহ পাক যেটা বলছেন এটা মানা, যেটা নিষেধ করছে সেটা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা মানা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, আমি আপনাদেরকে শোনাই, আপনারা শোনেন। বলতেছেন ছাত্র নিয়ে বাজারে গেছে, বাজারে যা বলতেছে, বাবারা শোনো, তোমাদেরকে একটা জিনিস শোনাই। কি জিনিস? কয় জিনিসটা হলো এই যে আমরা যেমন বাজারে আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতারা জান্নাতেও শপিং মল থেকে বাজার করে। আরে মিয়া জোরে বলেন না, আরো ভালো করে বুঝেন। কেমনে? কয় হুজুর আমাকে একটু সুন্দর করে বুঝান। ছাত্র আছে না, ছাত্রদের ভিতর থেকে সুন্দর একজন ছাত্র প্রশ্ন করে, উস্তাদজি আমরা বুঝলাম না, একটু সুন্দর করে বুঝান। আমরা এই যে বাজারে যাই না, টাকা নিয়ে বাজারে যাই, হ্যাঁ বাজারে যাই,
বাজারে গিয়ে যদি পকেটে টাকা থাকে, সুন্দর সুন্দর ফল কিনি, সুন্দর সুন্দর মাছ কিনি, গরুর গোশত কিনি, বাজার থেকে যখন আসি আমার দিলের ভিতরে যে শান্তি আর শান্তি, আমার বিবি এখান থেকে খাবে, আমার মা এখান থেকে খাবে, আমার সন্তান খাবে, আর আমার কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। তো বলতেছেন শোনো, এরকম জান্নাতে বাজার করে কারা? বাজার করে, বাজার করে ফেরেশতারা, আর করে আমাদের জন্য। বাজার করে ফেরেশতারা, করে কাদের জন্য? আমাদের জন্য। কেমনে? কয় দুনিয়ার ভিতরে যখন কোন বান্দা নেক আমল করে, ওই জান্নাতের ভেতরেই ফেরেশতা, নিযুক্তকৃত ফেরেশতা ঘোরাফেরা করে, তো অটোমেটিক অ্যাকাউন্টে সব জমে যায়। বলেন না সুবহানাল্লাহ। যেমন আমার আব্বা সরমনায় যায় ফোন দিছে, আব্বু আমার জন্য 2000 টাকা পাঠান, আমার প্রয়োজন। তো আমি পাঠায় দিলাম, এর নেক পাবো না পাবো না বলেন? তো বলতেছেন এই যে এখানে একজন আল্লাহর বান্দা কোরআনে পাকের তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর ওই নিযুক্তকৃত ফেরেশতা জান্নাতের শপিং মল থেকে ওই বান্দার জান্নাতে যা কিছু প্রয়োজন ওইখান থেকে ক্রয় করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাবা শোনো, জান্নাতের ভিতর থেকে যখন তারা শপিং মল থেকে যখন বাজার করে, যে বান্দা কোরআনে পাকের তেলাওয়াত জিকির বেশি বেশি পাঠায়, আল্লাহ পাকের মহব্বত বেশি বেশি রাখে, নিরিবিলে জাগিয়া আল্লাহ 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 নামের জিকির করে, মসজিদে আসিয়া আমাকে পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম যখন পড়ে, এর সওয়াবটা ওই ফেরেশতা সুন্দর করে সংগ্রহ করে। সংগ্রহ করার পর সুন্দর করে জান্নাতের শপিং মলের ভিতরে হীরা মানিক মুক্তা থাকে, গাছ থাকে, হীরা মানিক মুক্তা গচ্ছিত, তার প্রাসাদটা বানাবে, তার ম্যাটেরিয়াল থাকে। আরে বাবা দুনিয়ার কোনো ইট পাথর নয়, জান্নাতের বাজার থেকে সুন্দর সুন্দর বাজার করে ওইখানে নিয়ে যায়। আমরা যারা নেক আমল করতেছি, এই যে একটা নেক আমলের মজলিস, বলা হয় একটা মজলিস 60 বছরের ইবাদতের চাইতেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। এক একটা মজলিস কয় বছর ইবাদতের উত্তম রে বাবা? 60 বছরের ইবাদতের চাইতেও এক একটা মজলিস আল্লাহ পাকের নিকট বড় উত্তম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা আমরা বাজার করতে যেরকম যদি আমরা সব কিনতে পারি, কথার কথা আমি ওই দিন ফল কিনতেছিলাম, সুন্দর আপেল কিনলাম, মালটা কিনলাম, পাশে একটা কলার দোকান ছিল, কলার দোকানের এই পাশের সাথে হালাম দিয়ে একজন দাঁড়াইয়া বলতেছে, ভাই ওই যে পচা পচা কলা দেখা যায় ওটার দাম কি? মানে টাকা নাই, কিনাই রে বাবা। ওই যে পচা পচা কলা দেখা যায় দাম কত? কয় হালি 20 টাকা, কিন্তু পচার কারণে আপনি 7 টাকা 8 টাকা 10 টাকা দেন, নিয়ে যান। আল্লাহর বান্দা বলে, ভাই আমার নিকটে 5 টাকাও, আমার নিকটে 7 টাকা 8 টাকা 10 টাকা নাই, 5 টাকা আছে, আমার সন্তানকে এই কলাটা আমি নিয়ে দিব। মুসলমান খেয়াল করে শুনবেন, খুব ধ্যান খেয়ালের সাথে শুনবেন, যখন কোন মুমিন বান্দা নেক আমল করে রে বাবা, তখন তার ফেরেশতা যখন বাজার করে নিয়ে যায়, আর আল্লাহর যেই বান্দা দুনিয়াতে আছে খায় পেন্দে, ও মুসলমান এই চাঁদের নিচেই থাকে, সূর্যের নিচেই থাকে, এই আসমানের নিচেই থাকে, জমিনের উপরেই ওঠে, কিন্তু এই আল্লাহর বান্দা
একটা মুহূর্ত আল্লাহ পাকের জন্য সময় বের করতে পারে না, ওই যে ফেরেশতা লানত করতে থাকে, যার কারণে ওই আল্লাহর বান্দাটা জাহান্নামী হয়ে নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি বেশি বেশি নেক আমল করে বাবা, নেক আমল করার কারণে ওই ফেরেশতা সুন্দর করে শপিং করতে পারে, সুন্দর সুন্দর বাজার নিতে পারে। বাজার নেওয়ার কারণে দিলের ভিতরে আনন্দ আনন্দ, যখন বাজার নিয়ে যায় তার জান্নাতের দিকে যায়, জান্নাতে যাইতে 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 ওই ফেরেশতা আল্লাহ পাকের এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह ही से शीरीन इस्ते नाम शीर शंकर में कुनद जानम तमाम। तो मुसलमान আমি যেটা বলতেছিলাম, দ্বিতীয় নাম্বার অংশ নিয়ে প্রথম নাম্বার অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ তুমি আমাকে ভয় করো। অপর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন ঈমানদার, মৃত্যুবরণ করিও না গো যতক্ষণ না পর্যন্ত তুমি ঈমানদার মুসলমান হও। অবয়ব চেহারা তোমাকে দেখতে মুসলমান মনে হলেও তুমি কিন্তু খাঁটি মুসলমান নও। তোমার ভিতরে 5টা সিফাত যদি না থাকে মুসলমান, 5টা যদি সিফাত না থাকে তাহলে তুমি খাঁটি ঈমানদার মুমিন নও। আমি যখন কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি, آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। তুমি ঈমান আনলা, আমি ঈমান আনলাম। এবার দ্বিতীয় নাম্বার কাজ আমার নেক আমল করতে হবে। আর যদি আমি আপনি নেক আমল করি, আল্লাহ পাকের ওই আসমান থেকে একটা নূর আমার দিলের দিকে প্রবেশ করতে থাকে সুবহানাল্লাহ। আমি নেক আমল করলাম না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নেক আমল আমি করি না মুসলমান, আমি কিন্তু আসছি ওই উপর থেকে। বলেন আসছি কোত্থেকে? জোরে কথা বলবেন, আসছি কোত্থেকে? যেতে হবে আবার কোথায় বলেন? এই মুসলমান বলেন যেতে হবে কোথায়? আসছি উপর থেকে, যেতে হবে উপরে। আর যদি আসছে উপর থেকে যদি যেতে হয় নিচে, এর কষ্ট বড়ই কঠিন। বলেন ঠিক কিনা? কেমনে আসছে উপর থেকে? কেমনে? বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে বানাইয়া আলমে আরওয়াহ নামক একটা জায়গা ওখানে রাখছেন। আর ওই জায়গাটা কোথায় বলেন? প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে দিলেন। মায়ের পেটে দিয়া আগেই বলে দিচ্ছেন, দেখো এই যে পাঠাইলাম, এবার এই উপরে ওঠার জন্য মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে। পাঠাইলাম জমিনে, যদি উপরে উঠতে পারো তো জান্নাত, আর যদি পাঠাইলাম উপর থেকে নিচে, আর নিচেই যদি থেকে দাও তাহলে নিচে কিন্তু কি বলেন? জাহান্নাম। আসছি কোত্থেকে বলেন? উপরে যেতেও হবে উপরে। আর আসি দুনিয়াতে যদি যেতে হয় নিচে। দেখেন আমরা 10তলা বিল্ডিং থেকে যখন লাফ দেই বা কোনো ব্যক্তি যদি লাফ দেয়, নামতে সময় টের পাওয়া যায় না, কিন্তু নামার পরে তাকে পঙ্গু হাসপাতালে নিতে হয়। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার কি করতে হবে? আমার মুজাহাদা করতে হবে, আল্লাহ পাকের আদেশ মানতে হবে,
রাসূলের তরিকা মানতে হবে, মেনে আল্লাহ পাকের জান্নাতকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজনের বড় শখ জাগছে, সুন্দর করে সোনার একটা খাঁচা বানাইবে। সুন্দর একটা পাখি আছে, ওই পাখিটা ওই খাঁচার ভিতরে রাখবে। ওই পাখিটা খাঁচার ভিতরে রাখবে। স্বর্ণ কাছের নিকটে এরকম ভাবে অর্ডার দিলেন, ভাই আমাকে 1 ফিট বাই 1 ফিট আমাকে একটা সুন্দর করে স্বর্ণের খাঁচা বানাইয়া দেন। সুন্দর করে স্বর্ণের খাঁচা বানাইয়া দিল। বলল এবার খাবারের জন্য একটা পেয়ালা বানাইয়া দেন। পেয়ালাও বানাইয়া দিল। বলল যে পানির জন্য একটা পাত্র বানাইয়া দেন, স্বর্ণ দিয়ে বানাইবেন। স্বর্ণ দিয়ে বানাইলো। পাখিটা খাঁচার ভিতরে রাইখা 10 দিনের জন্য কক্সবাজার টুরে গেল। ও মুসলমান, এবার বলেন তো এই পাখিটা জীবিত থাকবে না দুনিয়া থেকে বিদায় নিবে? মানুষের দুইটা অংশ রে বাবা। একটা অংশ আমরা যেটাকে দেখা যায়, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমাকে দেখতেছেন। কথা বলুন ঠিক কিনা? আপনারা আমাকে দেখতেছেন, আমি আমাদেরকে দেখতেছি। এটাকে বলা হয় বডি। বলেন এটাকে কি বলা হয়? এটাকে বডি বলা হয়। আর এই বডিটার খাবারও দেখা যায়, মাছ মাংস ইত্যাদি যা কিছু আমরা খাবার খাই এটা দেখা যায়। আর একটা অভ্যন্তরীণ দিক আছে যেটা দেখা যায় না। ইহুদিদের আলেম আসছে, প্রশ্ন করবে। আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মেসেজ দিয়ে যায়, হাবিব আপনার নিকটে ইহুদি আলেমরা এসে আপনাকে প্রশ্ন করবে, আসআলুনা আনির রূহ। আপনাকে প্রশ্ন করবে রূহ সম্বন্ধে, আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি বলবেন কুলিল আমরু মিন রাব্বিক। ও আল্লাহর হাবিব আপনি বলে দিবেন এই রূহ এটা আল্লাহ পাকের একটা আদেশ। বলুন সুবহানাল্লাহ। আগেই কিন্তু প্রশ্ন ফাঁস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খ্রিস্টান পাদ্রীরা এসে প্রশ্ন করেছে, আসআলুনা আনির রূহ। ও হাবিব আপনি নাকি মুহাম্মদ, আপনি আখিরি জামানার নবী দাবি করেন, আপনি বলেন তো রূহ কি জিনিস? আল্লাহ পাকের হাবিব বলে দেন, আল্লাহ পাকের একটা আদেশ, এটা মায়ের পেটে যায়, যাওয়ার পরে কখন কোন মুহূর্তে কোন ব্যক্তি থেকে কোন বান্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে নিবে, কোন আল্লাহর বান্দা পৃথিবীতে বলার মতো শক্তি নাই। বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খেয়াল করে শোনেন, সুন্দর করে স্বর্ণের খাঁচা বানাইলো। পাখিটা শখের পাখি খাঁচার ভিতরে রাখলো। স্বর্ণের পেয়ালা বানাইলো খাবার না দিয়ে। যদি কক্সবাজারে ঘুরতে যায়, ওই পাখিটার দুনিয়াতে বাসে না। অনুরূপ ভাবে কোন আল্লাহর বান্দা যখন আল্লাহ 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 জিকির না করে, কোরআনে পাকের তেলাওয়াত না করে, মুসলমান ওই যে রূহ আমাকে আপনাকে দিয়েছে, এই রূহটা আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, আমার মায়ের ভিতরে আছে, বাবার ভিতরে আছে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকের ভিতরে রূহ আছে রে বাবা। এই রূহটা ধীরে ধীরে মরে যায়। মরতে 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 এমন পর্যায় হয় তখন নেক আমল করতে আর মনে চায় না। বলুন কথা ঠিক কিনা? আজকে এখান থেকে তওবা করে যাব। বলুন ঠিক কিনা? মুসলমান এখান থেকে তওবা করে আজকে থেকে নেক আমল শুরু করে দিব। যদি নেক আমল করতে পারি তো জান্নাত, আর যদি নেক আমল না করতে পারি তাহলে কিন্তু আমার জন্য জান্নাত নাই। বাবা আমি একই সাথে আমার ছোট চাচা পড়তো 2 বছর বড়, আপনারা অনেকেই চেনেন, মাওলানা রবিউল ইসলাম সাহেব। বাবা বেঁচে আছেন,
বড় ভাই বেঁচে আছে, মা বেঁচে আছে, আলেম হওয়া সত্ত্বেও কিন্তু তিনি আর দুনিয়ার বুকে নাই। কথা বলুন ঠিক কিনা? ও ভাই আমার, পাশেই তো অনেক বন্ধু মারা গেল, অমুক বাবা মারা গেল, অমুক মা মারা গেল, অমুকের সন্তান মাত্র হইল, সংবাদ আসলো ভাই অমুকের কন্যা সন্তান হয়েছে, দোয়া করিয়ে। পরের দিন মেসেজ দেয়, আপনার ওই যে অমুক পরিচিত যে ব্যক্তি ছিল, ওই কন্যা সন্তান কিন্তু আর দুনিয়ার ভিতরে নাই। মুসলমান যখন নেক আমল করে, আল্লাহ পাকের নূর প্রত্যেকটা বান্দার রূহের ভিতরে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে আঘাত করতে করতে দিলটাকে যখন নূরবার করিয়া দেয়, তখন আল্লাহ ছাড়া আর কিছুই চেনে না। বলেন সুবহানাল্লাহ। ইন্ডিয়াতে এক যুবক ডাক দিয়ে বলতেছেন, বন্ধু প্রতিদিন 2টার সময় দেখি তোমাদের বাড়ি থেকে উপরে আসমান পর্যন্ত এরকম টার্গেট লাইটের মতো এরকম ধরা দেখা যায়। তোমরা কি আসমানের দিকে এরকম লাইট লাগাইয়া রাখছো? এটা কি তোমাদের ইবাদত নি? কয় কোন কোন সময় দেখো? কয় একটা তো ফজরের নামাজের পরে দেখি, আর একটা আমি সূর্য ডোবার পরে দেখি। বলতেছি তাই নাকি? হ দেখি। কয় বন্ধু আমরা কোন টার্গেট লাইট লাগাই না। ও পর্দানিশী মা, খেয়াল করে শোনেন রে মুসলমান। বলতেছেন ওই সময় আমার মা কোরআনে পাকের তেলাওয়াত করে, আর কোরআনের পাকের যখন তেলাওয়াত করে আমার মা, ওই আসমান থেকে আল্লাহ পাকের নূর আমাদের ঘরটাকে বেষ্টন করে নেয়। আর আসতে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এমনটা কেন হয়? ও বন্ধু এমনটা হয় কারণ হলো আমার মা যখন কোরআনে পাকের তেলাওয়াত করে, হাদিসে পাকের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা কোরআনে পাকের তেলাওয়াত করে মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে নূরের একটা টার্গেট লাইট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বন্ধু আর দেরি করিও না, আমাকে তোমার হাতের সাথে হাত মিলাইয়া আমাকে কালিমাতুত তাইয়্যিবা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান একজন ব্যক্তি যখন মারা যায় রে বাবা, তার জন্য সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখেন। কয়টা বলেন আমল? শিখে যাওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ। কয়টা আমল? 3টা আমল এটা জারি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টা আমল যদি কোনো ব্যক্তি করে, তো আল্লাহ ওই বান্দার ওই বান্দির যদি কেউ কবরে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেয়। আর ওই যে জান্নাতের ফেরেশতা, ওই ফেরেশতাকে বিজি রাখার জন্য 3টা আমল করতে হয়। কয়টা আমল বলেন? এই 6টা আমল বলবো। একটু সময় দেওয়া যাবে না? খারাপ লাগবে? এলাকার ছেলে খারাপ লাগতে পারে, বলেন। হ্যাঁ, কয়টা আমল বলবো বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা আমল সব সময় তোমরা জারি রাখবা। কয়টা আমল বলেন? 1 নাম্বার আমল নামাজের আমল। 1 নাম্বার কি রে বাবা? এ বাবা মুসলমান খেয়াল করে শোনেন, কিসের আমল? 1 নাম্বার নামাজের আমল। 2 নাম্বার তেলাওয়াতের আমল। কোরআনে পাকের তেলাওয়াত করবেন। কি করবেন বলেন? 3 নাম্বার ইস্তিগফার দরুদ শরীফ পড়বেন, দোয়া করবেন। 3 নাম্বার ইস্তিগফার দরুদ শরীফ এবং দোয়া করবেন। দোয়ার জন্য কোনো সময় লাগে না, নিরিবিলে একবারে আপনি ঘাস কাটতে গেছেন, ঘাস কাটা শেষ, আপনি জমিতে চাষ করতে গেছেন, চাষ করা শেষ, ক্ষেতের একটু কোনায় বৈশা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু প্রেম নিবেদন করেন। ওই সময় যদি আল্লাহ পাক আপনার দিকে যদি একটু
যায়, এই সুদৃষ্টিটাই আমার আপনার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হঠাৎ একজন আলেম স্বপ্ন দেখছেন, হুজুর আপনার সাথে কেমন ব্যবহার করা হলো, কি আপনার সাথে ব্যবহার করা হয়েছে? কয় আমি যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমার আমলটা এরকম ভাবে পাল্লায় উঠানো হলো, পাল্লায় উঠানোর পর আমাকে জান্নাত দেওয়া হলো। কিন্তু সুন্দর মেসেজ আরেকটা, সুন্দর সংবাদ আরেকটা, সেটা হলো আমার গ্রামের পাশেই যে একজন কামার ছিল, ওই ব্যক্তির জান্নাত আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে অনেক বড়। তাই নাকি? হ্যাঁ। আলেম পর্দা মেনটেন করে বিবির কাছে যা বলতেছেন, ও কামারের বিবি, আমাকে একটা সংবাদ দেন। যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনার সাথে গতকালকে আমার স্বপ্ন যোগে দেখা হলো। স্বপ্ন যোগে দেখলাম, বললাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন আমাকে একটু বলেন। আমি তার কাছে জানতে চাইলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাত পেয়েছেন কারণে শুকরিয়া আদায় করেছেন, শুকরিয়া আদায় করেছেন ঠিকই, কিন্তু উনি সংবাদ দিলেন আপনার স্বামী কামার, এই কামার ব্যক্তির জান্নাতটাও আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে বড় দিয়েছে। আমার স্বামী বড় ইমানদার মুসলমান ছিল, সুন্নতি দাড়ি রাখতো, সুন্নতি লেবাস পরতো। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাস্তা দিয়ে যায়, আমার স্বামী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। একদিন, দুই দিন, তিন দিন দেখলাম, বললাম স্বামী আমার, আপনাকে মাঝে মধ্যেই দেখা যায় লোহাতে বাড়ি মারেন আর আপনি চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলেন, টপ টপ করে পানি ফেলেন। বিবির কাছে বলতেছেন, বিবি সহ্য করতে পারি না, ছোটকালে মা বাবা কোরআন শিখায় নাই, আমলের রাস্তাও শেখায় নাই, আলেম বানাই নাই, কর্মপন্থায় অবলম্বন হিসাবে আমি এই কামারের পেশা আমি পেশা হিসাবে গ্রহণ করলাম। কিন্তু বিবি আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাস্তা দিয়ে যায়, আমার দিল দিয়ে চোখের পানি আর পানি চিন্তা করতে থাকি, আব্দুল্লাহ ইবনে মুবারকের ভাগ্য কত ভালো যে কোরআন পাকের তেলাওয়াত করে, তালেবুল ইলমদেরকে পড়ায়, কেউ হাদিস শাস্ত্র পড়ে, বিভিন্ন রকম নেক আমলের সাথে জড়িত। আমি কোন নেক আমলের সাথে জড়িত থাকতে পারি না। মুসলমান তিনটা আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতেও আপনার জান্নাতটা বড় করবেন। বলেন ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। কে কে করবো বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন, বলেন আমিন। তিনটা আমল, এক নাম্বার কি বলছিলাম বলেন? নামাজ। এক নাম্বার কি বলেছিলাম? দুই নম্বরে কি বলেছিলাম বলেন? কোরআন তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াত। তিন নাম্বার দরুদ ও ইস্তিগফার। এবং কি বলেছিলাম বলেন? দরুদ ইস্তিগফার। আর কি বলছিলাম? দোয়া বেশি বেশি করা। কি করা? আদ-দুআ হুয়াল ইবাদাহ। দোয়া হলো একটা ইবাদত। বলেন কি বললাম? বলেন কি বললাম? দোয়া হলো একটা। এই জন্য সন্তানের নামে কোনদিন বদদোয়া করবেন না রে বাবা। ও মা, পর্দার আড়াল থেকে বলি, সন্তান যদি বড়
কষ্টের ভিতরে কষ্ট দিয়ে থাকে, কোনোদিন কষ্ট পায়েন না, দিল থেকে কোনো বদদোয়া দিয়েন না। কোনো মা বাবা যদি সন্তানকে কলিজা থেকে দোয়া দেয় রে বাবা, সেই দোয়াটাও রব্বুল আলামিন গ্রহণ করে নেয়। আর যদি কোনো বদদোয়া করে, সেই বদদোয়া একেবারে বুলেটের চাইতেও আগে লেগে যায়। এই জন্য বদদোয়া করবেন না। নেক আমল নূর হয়, কি বললাম বলেন? নেক আমল। আর বদ আমল নার হয়। বদ আমল, নার হলো আগুন, নূর হলো আল্লাহর সিফাতে একটা নূর। যখন কোন বান্দা সুবহানাল্লাহ পড়ে, তখন নারের উপরে এরকম ভাবে আঘাত লাগে, আবার আল্লাহু আকবার বলে, নারের উপরে এরকম ভাবে আঘাত লাগে, আবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা কোরআনে পাকের তেলাওয়াত করে। আর তখন আল্লাহ পাকের এই নারের, এই কলবের ভিতরে যে নারের একটা কালো আবরণ আছে, এই কলবটা যখন পরিষ্কার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরটাকে বের করে তাকে জান্নাতুল ফেরদাউস দেয়। আর যদি এই কলবটা যদি এরকম ভাবে নারের দ্বারা সংমিশ্রণ থাকে, যেই জিনিসের প্রতি যার মহাব্বত, ওই জিনিসটা শেষ মুহূর্তে যদি গায়রুল্লাহর মহাব্বত হয়, মুসলমান, গায়রুল্লাহর মহাব্বত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শেষ করে অথবা আখিরাতেও শেষ করে দেয়। গায়রুল্লাহর মহাব্বত কেমনে? দেখবেন ওই যে আমাদের লাইট জ্বললে উড়ি পোকা একটা ওড়ে, বলে বৈজ্ঞানিক সায়েন্স বলে যে ও যখন আলো পায়, আলো যতক্ষণ পর্যন্ত পাইবে, ও ততক্ষণ ঘুরতে 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 যখন দেখে আর ডানায় কুলায় না, তো লাইটের সাথে দেয় ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায়। হাদিদ, এই যে আমরা যে লোহা এই লোহা দেখবেন ম্যাগনেটের দ্বারা আকর্ষণ করে, এর মহাব্বত হলো ম্যাগনেটের সাথে, চুম্বকের সাথে। এই চুম্বকের সাথে ম্যাগনেটের সাথে মহাব্বত হওয়ার কারণে দেখবেন জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যে শিকল পরা হবে, স্বর্ণের শিকল না লোহার শিকল? এই বলেন না, কিসের শিকল? লোহার শিকল। কারণ কি? এই গায়রুল্লাহর সাথে মহাব্বতটা বেশি হয়ে গেছে। মহাব্বত থাকতে হবে কার সাথে বলেন? আল্লাহর সাথে বলেন। আল্লাহ, যারা বলেন না আল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানু, সকাল বিকালে পড়বেন, 100 বার করে পড়বেন। কতবার বলেন? 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার পড়বেন বললাম? আবার পড়বেন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, বলেন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ 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 জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ আল্লাহ জিকির করলেন, এরপরে আপনি ইস্তিগফার পড়েন। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে শিখায়া দেন, আমাদের একেবারে আকাবিরিনে বুজুর্গানে দিন এই তওবাটা, এই ইস্তিগফারটা বেশি বেশি করছেন। ছোট্ট ইস্তিগফার পড়েন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তারপরে সংক্ষিপ্ত দরুদ পড়েন, সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল উম্মি। যখনই আল্লাহর বান্দা 100 বার করে 400 বার এই তাসবিহাত পাঠ করে, পাঠ করার
পরে যখন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ পাকের ওই নিযুক্তকৃত ফেরেশতা খুশি খুশি জান্নাতের ভিতর থেকে শপিং করে ওই ফেরেশতা খুশি খুশি তার সুন্দর জান্নাতটাকে সাজায়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা আমল জারি থাকে বলছিলাম। কয়টা আমল রে বাবা? এক নাম্বার সাদকাতুল জারিয়া। এক নাম্বার কি বলেন? কি বললাম? সাদকায়ে জারিয়া। এটা দুনিয়ার ভিতর থেকে কোন ব্যক্তি যদি দুনিয়া থেকেও বিদায় নিয়ে যায়, বিদায় নেওয়ার পরেও দেখবেন তার অ্যাকাউন্টটা সচল। আল্লাহ পাকের অ্যাকাউন্ট, এটা জনতা ব্যাংকের নয়, ডাচ বাংলা নয়, ইসলামী ব্যাংক নয়। আল্লাহ পাকের অ্যাকাউন্ট। বলেন কার অ্যাকাউন্ট? আল্লাহ পাক একটা নেকের একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। মসজিদে একটা ইট দিলেন, একটা টাইলস পরিমাণ টাকা দিয়েছেন। মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়েছেন। যতদিন মসজিদ থাকবে, যতদিন নামাজ চলবে, যতদিন আল্লাহ পাকের এই দুনিয়া থাকবে, মাদ্রাসা একটা ইট দিয়েছেন। জনকল্যাণমূলক কোনো কাজ করেছেন। এই কাজ যতদিন পর্যন্ত থাকবে, মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক গুণভাগ করে, ফেরেশতা দিয়ে গুণভাগ করে ওই বান্দা ওই বান্দির নামে অ্যাকাউন্টে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইয়া দেয়। না তো সুবহানাল্লাহ জোর পাই না? সুবহানাল্লাহ জোরে বলেন। রাগ করছেন আমার উপরে? হ্যাঁ, এক নম্বর সাদকাতুল জারিয়া। দুই নম্বর কি? দুই নম্বর হলো, হ্যাঁ আপনারা তো মাশাআল্লাহ পারেন। দুই নম্বর নেককার সন্তান। দুই নম্বর আমি একটু নেককার সন্তান পরে বলি। দুই নম্বর ইলমুন। বলেন কি বললাম? এমন ইলম ইয়ানতাফিউ বিহি, যেই ইলমের দ্বারা মানুষ কি করতে পারে? উপকৃত হাসিল করে। কি হাসিল করে বললাম? মনে করেন এই যে আমি আমার উস্তাদের কাছে পড়ছি, এই হুজুরের উস্তাদের কাছে পড়ছে, ওই উস্তাদ আর এক উস্তাদের কাছে পড়ছে, ওই উস্তাদ তার উস্তাদের কাছে পড়ছে, ওই উস্তাদ পড়ছে তার উস্তাদের কাছে। পড়তে 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 এই উস্তাদের স্তর যে ফিরছে তাবেঈ। কোথায় যা ফিরছে বলেন? এই তাবেঈ শিখছে তাবেঈ থেকে। বলেন তাবেঈ শিখছে কার থেকে? তাবেঈ থেকে। আর এই তাবেঈ শিখছে সাহাবী থেকে, সাহাবী শিখছে রাসূল থেকে, রাসূল শিখছে হযরত জিবরাইল আমিন থেকে, জিবরাইল আমিন শিখছে স্বয়ং আল্লাহ থেকে। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা যখন এই কোন ব্যক্তি ইলম অর্জন করে আর তার ইলম দ্বারা উম্মত ইস্তেফাদা হাসিল করে, তো বলতেছেন এই ব্যক্তি জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন। এই তার আমল জারি থাকে। যেমন আমি যদি মারাও যাই, আমার মনে করেন এই বছর ছাত্র আছে 350। কয়শো ছাত্র আছে? 350-এর ভিতরে যদি 100 আলেম হয়, ওই 100 জন থেকে যদি আরো 100 আলেম হয়, ওই 100 থেকে যদি আরো 100 আলেম হয়, এবার চিন্তা করে দেখেন তো আমলের পরিমাণটা। আর ওটা বাদ দেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এই বুখারী শরীফ লিখে গেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই যে তিরমিজি লিখে গেছেন, এর ভিতরে যে হাদিসগুলো লিখে গেছেন, এই যে হাদিসগুলো আর এই যে তলেবুল ইলমগুলো পড়তেছে, বলেন তো তাদের কি মাকাম আর মাকাম? সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তো সন্তান যদি নেক সন্তান থাকে, এই সন্তান যদি দুনিয়ার ভিতরে
বুঝবেন ভালো করে। একজন মা বাবা তার প্রতি সন্তানের 14টা হক। কয়টা হক? 14টা। জীবিত থাকার 7টি হক, মৃত্যুর পরে 7টি হক। কয়টা বললাম? 14টা। এই যে 14টা হক, এই 14টার প্রথম 7টা অনেকেই জানেন, বিভিন্ন বয়ানে শুনেন। আমি পরবর্তী 7টা বলবো, মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। বলেন কয়টা বলবো? 7টা হক। 1 নাম্বার, ওসিয়ত পূর্ণ করা। বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে তিনি যদি কোনো ওসিয়ত করে, এই ওসিয়তকে পূর্ণ করা। 1 নাম্বার কি বললাম বাবা? বলেন ওসিয়ত পূর্ণ করা। এটা আমরা করে থাকি যখন আমাদের জানাজা, ওই যে মাঠে গিয়ে বাবার জন্য বাস খায়া দেয়। একজন সারা জীবন করলো, আর একজন মৃত্যুর পরে শুধু সূরা ইখলাস কয়বার পড়ছে বলেন? 3বার পরে শুধু বাস খায়া দিছে। হাদিসে পাকের ভিতরে লেখেন, কোন বান্দা যখন 3বার সূরা ইখলাস পড়ে আর বাস খায়া দেয়, তো অটোমেটিক আল্লাহ তাআলা তার কবরের ভিতরে পৌঁছায় দেন। একটা ঘটনা বলে শেষ করব। দেখেন, ইন্ডিয়ার হযরতে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, কি নাম বললেন বাবা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্ন যোগে দেখতেছেন এক আল্লাহর বান্দা গতকালকেই মারা গেছে বা কিছুদিন আগেই মারা গেছে। আমাদের গ্রামে মারা যায় না অনেকে, তো হঠাৎ মারা গেছে। মারা গেলে তো স্বপ্ন যোগে দেখা বলতেছেন, ভাই আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছেন? তুমি বলো তোমার সাথে আল্লাহ পাক কেমন আচরণ করেছেন? আল্লাহর বান্দা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি যতটুকু আমল করছি ততটুকু আল্লাহ পাকের রেজামন্দি অনুযায়ী করি নাই। এ বাবা দিল দিয়ে শুনবেন, একটু মনের কান দিয়ে শুনবেন। পর্দার আড়ালে মা বোনেরা একটু দিল দিয়ে শুনবেন। ঘটনা ইবরতের জন্য বলতেছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বুজুর্গকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর এমন কোন আমল করতে পারি নাই যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। আমল করছি যতটুকু, এবং বদ আমলও অনেক রয়ে গেছে। মিজানের পাল্লায় উঠায় দেওয়ার কারণে আমার জন্য বাজেট হয়েছে এতটা থেকে এতটা জাহান্নাম। কোন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, হাদিসে পাকের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নাকির ফেরেশতা আসিয়া বলতে থাকে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এ মুসলমান শোনো, তোমার দিন কি, তোমার ধর্ম কি, কে এই মানুষ, তুমি কি চেনো যাকে তোমার নিকটে প্রেরণ করা হয়েছিল? মুসলমান খেয়াল করে শোনো। আমাকে প্রশ্ন করলো, প্রশ্নের পরে উত্তর দিলাম, কোন রকম দিলাম, ঈমান তো আছে। ঈমানের বদলতে কোন রকম যখন আমি দিলাম, দেওয়ার পরে আমার মিজানের পাল্লায় যখন আমার আমলটা উঠানো হলো, আমার জন্য নির্ধারণ হলো এতটা থেকে এতটা তুই তোমার জাহান্নাম। একটু দিল দিয়ে বোঝো এলাকার মুসলমান, বলতেছে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমাকে জাহান্নামে দেয়, আর জাহান্নামে এমন ভাবে দেয় জাহান্নামের আগুন সহ্য করার মতো না। আগুনের ভিতরে চিৎকার করতে থাকি, আমি চিৎকার করতে থাকি। মুসলমান চিৎকার করি, কিন্তু না না কোনো না, আমার তো বাজেট হয়ে গেছে এতটা থেকে এতটা পর্যন্ত।
এখান থেকে পরিত্রাণের কোন রাস্তা আসেনি? তোমাকে ফেরেশতা বলছেনি তিনটা আমল যদি আমি করতে পারতাম, আমার যদি এই তিনটা অপশন থাকতো, তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিতেন। এই তিনটা অপশনের একটা অপশন আমার আর দুনিয়ার ভিতরে নাই। কি তিনটা অপশন? এক নাম্বার, আমি আলেম না যে আমার কারণে ইলম আমার জন্য জারি থাকবে, এটার রাস্তা বন্ধ। দ্বিতীয় নাম্বার, এমন কোন সাদগায়ে জারিয়া আমল করতে পারি নাই যেটা থেকে আমার অ্যাকাউন্টে আমল জমা হবে। তৃতীয় নাম্বার, নেক সন্তান একটাও এরকম রাখতে পারি নাই যেই সন্তান আমার জন্য এরকম ভাবে সওয়াবের হাদিয়া আমার কবরের ভিতরে পৌঁছাইবে। ছোট্ট করে বলি, আমার মাদ্রাসার ঘটনা। আমার আব্বার ওই মিলেই তিনি কাজ করতেন, আমার চাচার সাথে কাজ করতেন একজন নোয়াখালীর এক বাবুর্চি। এই বাবুর্চির ছেলের নাম মাহবুব। এই মাহবুব হাফেজে কোরআন হইলেন। করোনার ভিতরে ওর বাবা যখন দুনিয়ার ভিতর থেকে বিদায় নেয়, হাজার মাদ্রাসায় যান, যাওয়ার পরে দেখবেন এমন এমন করুণ কাহিনী। গত পরীক্ষার ছুটি দিব, দুইজন ছোট ছোট বাচ্চা, একজন 5 বছর আর একজন হাইস্ট 5.5 বছর। বাচ্চাগুলোর গার্ডিয়ানকে ফোন দিলাম, ভাই মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, এই ছাত্র দুইটাকে একটু নিয়ে যান। ফজরের পর ছুটির ঘোষণা হয়েছে, 8টা 9টা করতে করতে জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিবের আগ মুহূর্তে একজন আয়েশা নিয়ে যায়। মুসলমান এতিম বাচ্চার বড়ই কঠিন অবস্থা। এই হাফেজ মাহবুব ঈদের ছুটি দিব, রমজানের ঈদের ছুটি দিলাম। ছুটি দেওয়ার পরে সমস্ত ছাত্র চলে যায়, এই মাহবুব আর মাদ্রাসা থেকে বের হয় না। হুজুর, আমি বাড়িতে গিয়ে তো বাবাকে ডাকতে পারতাম, আজকে তো আমার বাবা আর দুনিয়ার বুকে না। হুজুর, আপনি সুন্দর জামা বানাইয়া দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু বাবার হাত থেকেও তো একটা সুন্দর জামা পাইতাম। হুজুর, আজকে গেলে তো আর বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, মাকে বুঝে পাবো, আমার বাবা দুনিয়াতে নাই। বললাম, বাবা তুই একটু কোরআনে পাকের তেলাওয়াত করি। কয় হুজুর, প্রতিদিন অন্তত পক্ষে আমার বাবার জন্য আমি সূরা ইখলাস 200 বার করে পড়ে আমার বাবার কবরে পাঠাই। মুসলমান কোরআনের তেলাওয়াত জানেন না, সূরা ইখলাসের আমলটা তো জানেন। বাবা নাই বা দুনিয়াতে আছে, যেটাই হয়ে থাকে না কেন আপনি পড়েন, পরে বাবার অ্যাকাউন্টে পৌঁছাইয়া দেন। কোন সন্তান যদি বাবার অ্যাকাউন্টে পৌঁছাইয়া দেয়, দুনিয়াতে টাকা দিলে যেমন বাবা পায়, অনুরূপভাবে কোন বান্দা কোন সন্তান যদি নেক আমল করে, এই নেক আমলটাও বাবার আমল নামায় জারি হয়ে যায়। হুজুর, আমার এমন কোন সন্তান নাই যে সন্তানটা আমার কবরের ভিতরে সওয়াবের হাদিয়া পৌঁছাইবে। হুজুর, আমার একটা সন্তান আছে, কেবলমাত্র কন্যা সন্তান। এ মা, খেয়াল করে শোনেন, একটা মাত্র সন্তান আছে, কন্যা সন্তান। এই সন্তানটা আমার গুনার কাজে লিপ্ত। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই সন্তানটাও গুনার কাজের ভিতরে লিপ্ত হওয়ার কারণে ওখান থেকে সওয়াব পাওয়ার আমার কোনো সম্ভাবনা নাই। হুজুর, আপনাকে বলি,
আপনি তো আমার মেয়েকে চিনবেন, চেনার পরে যদি আমার মেয়েকে একটু বুঝাইতেন। মারে তোর বাবার কবরের অবস্থায় এমনটা তুই কি করবি? কোন একদিন আল্লাহর ওলি ওখান দিয়ে যাইতেছিলেন, আল্লাহর ওলি দেখলেন পুকুরের পাশেই বেপরদা মেয়েটা গোসল করতেছে। ডাক দিয়ে বলতেছে, মা তুমি কি অমুকের কন্যা? আমি অমুকের কন্যা। এই মা তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, আল্লাহ পাক তোমাকে ফরজের বিধান দিল, তুমি এই খোলা পুকুরের পারে তুমি গোসল করো, তোমার কি লজ্জা নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? আল্লাহকে তোমার ভয় লাগে না? যখন মানুষের দিলটা কঠোর হয়ে যায়, আগেই বলছিলাম ভালো কথা আর ভালো লাগে না, কিন্তু রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান খেয়াল করে শোনেন একটু দিলের কান দিয়ে, চোখের যদি ফোঁটা পড়ে তো মনে করলাম কবুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের চোখের পানি কবুল করে নেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। তোমার বাবার কবরের অবস্থা আমি স্বপ্ন যোগে এমন এমন দেখলাম। মারে এতটা থেকে এতটা পর্যন্ত তোমার বাবাকে জাহান্নামে দেওয়া হয়। চিৎকার করে কান্না করে, দেখার মতো কেউ নাই, চিৎকার করে কান্না করে শোনার মতো কেউ নাই। কবরস্থানের পাশে যদি কবরকে বলা হতো কোন কবরের ভিতরে আযাব হয়, যদি কোন মুসলমান একটু আন্দাজ করতে পারত, রে মুসলমান ওই বাবাকে ওই মাকে বলতে চাই, কবে তোমার ঘুম ভাঙবে? ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, একদিন যায়, 2 দিন যায়, 365 দিনের ভিতরে তোমার সন্তান ফজর না পড়ে তোমার ঘরেই ঘুমায়, তোমার ভাত খায়, তোমার বিবি কিন্তু 365 দিনের ভিতরে তোমার উপার্জিত সম্পদ খায়, কিন্তু কই তুমি তো কোনোদিন সন্তানকে বললা না, ও সন্তান তুমি আমার খানা খাইবা, আমার এটা করবা ওটা করবা, যদি আল্লাহ পাকের গোলামি না করো মুসলমান, তোমাকে কিন্তু আমি কোনো খাবার দিব না। ও মুসলমান একটু একটু সময় নিয়ে শোনেন। ও মা তোমার বাবার কবরের অবস্থা এমনটা দেখলাম, এমন দেখলাম, মেয়েটাও এত শক্ত দিল, বলতেছে কানানের কোনো সময় পান না। আল্লাহর ওলি চিন্তা করতেছেন, আরে মেয়েরা নাকি বাবার প্রতি দুর্বল হয়, বাবার কবরের এমন অবস্থা শুনেও সে কেমনে এরকম কথা বলতে পারলো? বলতেছে, মারে তুমি আল্লাহর রাস্তায় আসো, 2টা নসিহত তোমাকে করে যাই, যেই 2টা নসিহত তোমার বাবা আমাকে শিখাইছে। কয়টা নসিহত বলেন? হে মুসলমান বলেন কয়টা নসিহত? বলতেছেন, তুমি বাঁচো, তোমার বাবাকে জাহান্নাম থেকে বাঁচাও। কি বললেন বলেন? তুমি আগে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ মুসলমান নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথা বলুন ঠিক কিনা? মাগো
তোমাকে বলি তুমি বাঁচো এবং তোমার বাবাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? তোমার বাবার নামে কিছু হলেও হাদিয়া পাঠাও, তোমার বাবার জন্য কিছু হাদিয়া পাঠাও, কিছু সদকা করো, একটা ফ্যান কিনে দাও, একটা মসজিদের জন্য একটা ইট কিনে দাও, একটা সিমেন্টের বস্তা কিনে দাও, একটা তুমি এরকম ভাবে টাইলস কিনে দাও, মসজিদের একটা বাতি কিনে দাও। যতক্ষণ পর্যন্ত কোরআনে পাকের মসজিদ জারি থাকবে, যতদিন পর্যন্ত আমল জারি থাকবে, তোমার বাবা এখান থেকে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এত সঙ্গে দিল, এত শক্ত দিলের মেয়ে বলতেছেন হুজুর কথা বেশি বললেন না, এই যে দিলাম আমার বাবাকে, এই যে 1 চুল্লি পানি দিয়ে দিলাম, পুকুরের ভিতরে বসা আছে, বক পানির ভিতরে বা মাজা পানির ভিতরে, এরকম ভাবে বলল যে এই যে 1 চল পানি আমার বাবাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর ওলি আরেকদিন স্বপ্ন যোগে দেখতেছেন ওই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। বললেন আল্লাহর ওলি, এ আল্লাহর বান্দা, তুমি জান্নাতের ভিতরে ঘুরতেছো, এটা সত্য নাকি? অন্যদিন তো তুমি সংবাদ দিলা অন্যটা। বলতেছেন আমাকে আজকে যে জান্নাতে দেখতেছেন এটাও যতটুকু হয়েছে আপনার বদৌলত হয়েছে। সুবহানাল্লাহ। বলতেছেন তোমার কারণে হয়েছে, আপনার জন্য হয়েছে। কেমনে? আপনি যে আমার মেয়েকে বলেছিলেন কিছু পাঠাইতে, আমার মেয়ে পাঠাইছে, যার কারণে রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের বাগিচা বানাইয়া দিছে। আমি তোমার কন্যাকে বললাম কিছুই তো পাঠায় নাই, বরং সে 1 চুল্লা পানি এরকম ভাবে সিটে মারলো আর বললো জান দিলাম, এটা আমার বাবার জন্য দিয়ে দিলাম। ওই 1 চুল্লা পানি দিছে, পুকুরের পাশেই যে একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে একটা কীট পতঙ্গ ছিল। ওই পতঙ্গর মুহূর্তের ভিতরে এমন একটা পানির প্রয়োজন ছিল, ন্যূনতম 1 ফোঁটা পানি পাইলে পতঙ্গ বেঁচে যায়, ওই পোকাটা বেঁচে যায়। আর যদি পানিটা না পায় এই প্রাণীটা আল্লাহর মাখলুকটা মারা যায়। পানিটা যখন সিটে মারছে, সিটে মারার কারণে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলতেছেন আল্লাহ, আপনার এই বান্দা যে আমাকে পানি মারলো, এর ফ্যামিলির ভিতরে কেউ যদি বিপদের ভিতরে থাকে, আল্লাহ আপনি তাকে মুক্তি করে জান্নাত দিয়ে দেন। ও হুজুর, শুধু তাই নয়, আমার কন্যা সন্তান যখন ওই পানি দিল, ওই প্রাণীটা যখন বেঁচে গেল, বেঁচে যাওয়ার পরে যখন তার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিল, আমি কলিজার থেকে দোয়া করলাম। দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার ওই সন্তানটাও দিনের পথে নিয়ে আসছেন, আর নিয়ে এসেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটা বড় দরওয়াজা বানাইয়া দিয়েছেন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इसे शीरीन इस्ते नाम शीर शंकर बिकुनद जानता। अल्लाह रब्बुल आलमीन बोलेन या अय्युहल्लज़ीना আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুতরাং আমরা কি হয়ে যাব? ইবাদতওয়ালা হয়ে যাব। বলেন কি বললাম? আসমান থেকে আসছি, ফিনিশিং কথাটা শোনেন, আলমে আরওয়াহ উপরে, ওই উপর থেকে আসছি, অর্জন করতে হবে নূর। ওই যে আমার ভিতরে একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছেন। বলতেছিলাম আমার এই যে শরীরে যেমন দেখা যায়, সুতরাং শরীরের খাবারও দেখা যায়। যেমন আমরা ভাত, মাংস ইত্যাদি যা কিছু খাই সব দেখা যায়। এমন কোন খাবার নাই যেটা দেখা যায় আর শরীরের উপকার না আসে। ইদানিং দেখবেন বাদাম বাদাম বাদাম, বিভিন্ন রকমের বাদাম খাবার খায়।
এটাও দেখা যায় শরীরের ফায়দা হয়, রক্ত সঞ্চয় ভালো হয়। কিন্তু ওই যে আমার আপনার ভিতরে রব্বুল আলামিন একটা নূর নামক বস্তু দিয়েছেন, সেটা হলো কলব বা আত্মা। এইটাকে জীবিত রাখতে হয় আল্লাহ পাকের নেক আমলের মাধ্যমে। বলুন কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। এই জন্য আজকের থেকে আমরা বেশি বেশি নেক আমল বাড়াইয়া দেব, পারবো না ইনশাআল্লাহ? অপরদানশী মা ও বোনেরা, খাস করে পা ধরিয়া বলি রে মুসলমান, আল্লাহ ওয়াস্তে বলি, কোন রকমের পর্দা বেগানা হয়ে চলিয়েন না। কিন্তু কবর কিন্তু আসছি যেমন একা, আসছি কয়জনে বলেন? আসছি যেমন একা, যেতেও হবে একা, যেতেও হবে। কি বলেন? নাকি কেউ আপনাদের সাথে আসছে? মা তো অনেক আদরের মা, কিন্তু এও যেতে চায় না। কিন্তু যদি কোরআনের সাথে লেগে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এটার মুজিজা বানায়া দেয়। কি বলেন? এটা কি বানায়া দেয়? আজকে আমি ট্রেনে আসতেছিলাম, হঠাৎ করে একটা বাচ্চা মারাত্মক রকমের কান্না, টাঙ্গাইল নামছে। তো দেখলাম মারাত্মক রকমের কান্না। তো আমি একজন ভাইকে বললাম, ভাই ওকে একটু আমার কোলে দেন। তো আমার কোলে দিল। কোলে দেওয়ার পরে আমি একটা আমল করে ওই বাচ্চার শরীরে ফু দিলাম। ফু দেওয়ার কারণে আল্লাহর বান্দা সাথে সাথে ঘুমায় গেছে। আমলটা করতে পারবেন না ইনশাআল্লাহ? যদি কারো বাচ্চা এরকম কান্নাকাটি করে, তো আপনি পড়বেন 7 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার বলেন? 7 বার দরুদ শরীফ পড়ে পানিতে ফু দিবেন 3 বার। এরকম ভাবে 3 বার ফু দিবেন। কয়বার? তারপরে সূরা ফাতিহা পড়বেন 7 বার। তারপরে কি পড়বেন? সূরা ফাতিহা 7 বার পড়বেন। তারপরে সূরা কাফিরুন 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার এবং আয়াতুল কুরসি 7 বার পড়ে পানিতে ফু দিয়ে ওই বাচ্চার মুখে একটু ছিটায় দিবেন, মাঝে মধ্যে গোসলে করায় দিবেন। ওই আল্লাহর বান্দা কোনোদিন আর নজর লাগবে না। সুবহানাল্লাহ বললেন না? এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ? আমল বাড়ায় দিব। কি করব বলেন? আমল বাড়ায় দিব এবং দ্বীনের দাওয়াত অনেক বেশি পৌঁছায় দিব। আল্লাহর রাস্তায় চলতে হলে সব সময় দ্বীনের দাওয়াত পৌঁছায় দিব। কেমনে? জামাতুত তাবলীগ আমাদের এই যে কাকরাইল থেকে দাওয়াতের একটা মিশন বের করে। এই আপনার কি বলে মানিকগঞ্জ ঘিওরে দাওয়াত তাবলীগের দাওয়াত দিতেছিলেন। দাওয়াত দিতে এক মুরব্বী কারগুজারি শোনাইতেছেন। কারগুজারিটা এমন যে এই আল্লাহর বান্দা এই আমি সব নিয়ে যাচ্ছেন, তো হঠাৎ একজন সংবাদ দিচ্ছে, হুজুর ওই যে অমুক জায়গায় ঢালাই হয়েছে, অনেকগুলো মিস্ত্রি ওখানে পাওয়া যাবে, ওখানে দাওয়াত দিতে পারবেন? বলে তাই নি? হ্যাঁ। ওখানে যে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দেওয়ার পরে এবার ওই যে কন্ট্রাক্টর যে ওনার এখনো সাজানো গোছানো বা ধোয়া পাকলা একটু মানে সময় আছে, মানে ওগুলো করতে বাকি আছে। তো এমতো অবস্থায় হঠাৎ করে ওই আল্লাহর বান্দা ওনাকেও দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিলে এবার কন্ট্রাক্টর বলতেছে, এখন যুবক বয়স, এখন কি ইবাদতের সময়, আর কাজ পান না। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর কি কুদরত! ওই আমি সাহেবের চোখ দিয়ে এরকম ভাবে টপ 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 করে পানি পড়তেছে আর সিঁড়ি দিয়ে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত! হঠাৎ করে একটা ঠাস শব্দ হইল। ওনারা মনে করলো কি হয়েছে, রাস্তার ধারে তাকায় দেখে ওই যে কিছুক্ষণ মাত্র 1 থেকে 1.5 মিনিট পূর্বে বলেছিল আরো অনেক দিন বাঁচবে, তার লাশটা অবশ্য বুড়ি তার সাথে নাই। কিছুক্ষণ আগে যে গৌরব করে বলতেছিল আমি তো অনেক দিন বাঁচবো, বিয়ে করব, শাদী করব, সন্তান আদি হবে, তারপরে আমি মারা যাব, এর আগে আমার মানে আজরাইলকে বলে দিচ্ছে আর মারা যাব না, আমি কিন্তু আগে তালা দিয়ে আসছি। এই আল্লাহর বান্দা ওনারা সিঁড়িতে নাইমাই সারে নাই, এই দুনিয়াতে নাই। কেমনে কি হলো উনি কারগুজারি শোনান। ওই যে আপনার ঢালাইয়ের কাজ চলতেছিল, ওখানে যে ওই যে ব্রাইডিং একটা মারে না, ভাইব্রেটর মারে না, ওইটার যে মারে, ওইটার যে একটা ছিল কারেন্ট ছিল, ওইটা পাশেই তার ছিল। তো উনি ওইটাকে গোছাইতে নিচ্ছে, গোছাইতে ওই লাইন আগে খোলানো ছিল না, শর্ট খাওয়ার সাথে সাথে পুরো দুনিয়া থেকে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অপমৃত্যু থেকে হেফাজত করেন।